দর্শক, গেল সপ্তাহের জন্য পুঁজিবাজারটা একটা মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখেছি যে গেল এক বছরের মধ্যে সবচেয়ে বেশি লেনদেন কিন্তু একদিনে পুঁজিবাজার হয়েছে। এবং দিন শেষে বা সপ্তাহ শেষে পুঁজিবাজারের কী খোঁজ খবর সেটি কিন্তু আমরা আপনাদেরকে এই মুহূর্তে জানিয়ে দিতে চাই। আমরা যদি শুরুতেই দেখি যে গেল সপ্তাহে যে পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি সেটি কিন্তু আগের সপ্তাহের তুলনায় প্রায় 1.75% পয়েন্ট কিন্তু বেড়েছে। পয়েন্টের বিচারে সেটি কিন্তু 96 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5614 পয়েন্টে। এর আগের সপ্তাহের কথা যদি আমরা বলি সেটি কিন্তু ছিল 5517 পয়েন্ট। অন্যদিকে যদি আমরা দেখি যে পরের সপ্তাহের যে গেল সপ্তাহের যে সবশেষ গড় যে লেনদেন ডিএসসির ক্ষেত্রে আমরা দেখেছি সেখানে সব মিলিয়ে 1298 কোটি টাকার কিন্তু লেনদেন হয়েছে। এবং এই লেনদেনের মধ্যে কিন্তু গেল এক বছরের মধ্যে সবচাইতে বেশি কিন্তু একদিন কিন্তু এখানে লেনদেন হয়েছিল। এবং আগের সপ্তাহে কিন্তু আমরা একটা লেনদেনের ভালো কিন্তু ফ্লো আমরা দেখতে পেয়েছি। সেখানে সর্বোচ্চ যে লেনদেন সেটা আমরা দেখতে পাচ্ছি যে গড় লেনদেনের ক্ষেত্রে 1146 কোটি টাকার কিন্তু লেনদেন হয়েছে। সব কিছু মিলে যদি আমরা একটু অ্যানালাইজ করি তাহলে দেখতে পাবো যে আমরা সপ্তাহে ব্যবধানে প্রায় 152 কোটি টাকার মতো কিন্তু লেনদেনের যে পরিমাণ সেটি কিন্তু বেড়েছে। অন্যদিকে আমরা যদি দেখি সাপ্তাহিক পুঁজিবাজারে দৈনিক সর্বোচ্চ লেনদেনের পরিমাণ আমরা যদি খাতওয়ারি বিশ্লেষণ করি সেখানে দেখবো যে ওষুধ শিল্পে সবচাইতে বেশি অর্থাৎ 179 কোটি টাকার লেনদেন হয়েছে। ব্যাংক খাতের বেলায় সেখানে আমরা দেখলাম যে দ্বিতীয় অবস্থানে রয়েছে অর্থাৎ 150 কোটি টাকার মধ্যে এখানে লেনদেন হয়েছে। অন্যদিকে বস্ত্র খাত, প্রকৌশল এই খাতগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 120 কোটি টাকার উপর কিন্তু লেনদেন হয়েছে। এবং সবশেষ খাদ্যপণ্যের যে বাজারটি সেখানে 100 কোটি টাকার খুব কাছাকাছি অর্থাৎ 96 কোটি টাকার মধ্যে কিন্তু সপ্তাহ শেষে কিন্তু আমরা লেনদেনের পরিমাণ কিন্তু দেখতে পেয়েছি। অন্যদিকে আমরা যদি পরের গল্পটা যদি আপনাদেরকে জানাতে চাই আমরা দেখব যে সর্বোচ্চ লেনদেন হওয়া যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানের মধ্যে সবচেয়ে বেশি ওরিয়ন ইনফিউশন প্রায় 45 কোটি টাকা অর্থাৎ 43.7 কোটি টাকার মধ্যে কিন্তু তারা মোট লেনদেন করেছে। সিটি ব্যাংকের বেলায় সেটি 40 কোটি টাকা কিন্তু ছাড়িয়ে গেছে অর্থাৎ 41.5 কোটি টাকা কিন্তু তারা লেনদেন করেছে। অন্যদিকে খান ব্রাদার্স তারাও কিন্তু 30 কোটি টাকার উপর লেনদেন করেছে। লাভেলো সেটি 30.4 কোটি টাকার উপর লেনদেন করেছে। এবং সবশেষে ব্র্যাক ব্যাংকের যে তথ্যটা আমাদের কাছে এসেছে সেখানে আমরা দেখেছি প্রায় 23 কোটি টাকা অর্থাৎ 22.3 কোটি টাকার মতো কিন্তু সরকার সেখানে আমরা দেখতে পেয়েছি পুঁজিবাজারে লেনদেন হয়েছে। সবকিছু মিলিয়ে পুঁজিবাজার একটা ইতিবাচক এবং নেতিবাচক দুই ধারাতে কিন্তু গেল সপ্তাহটা অতিবাহিত হয়েছে।